ধান চাষের জন্য প্রসিদ্ধ শেরপুর জেলা। মোটা ও চিকন সহ নানা জাতের ধান আবাদ হয় এই জেলায়। পাশাপাশি চাষ হয় উচ্চ ফলনশীল জাতের ধানও। সুগন্ধি ধান, চিনিশাইল ও তুলসীমালা শুধুমাত্র শেরপুরে চাষ হয়। তুলসীমালা ধানের আবাদ বেশি হয় নালিতাবাড়ী উপজেলায়। এ জাতের ধানের দাম বেশি হলেও ফলন হয় কম, ফলে উচ্চ ফলনশীল জাতের ধান আবাদে ঝুঁকছেন চাষিরা। তুলসীমালা ভাই আমরা আগে আবাদ করতাম, ফলন কম হয় দেখে তুলসীমালা আবাদ করি না। মালা যেমন কাটাতে কম হয়, 1 মন কোনো দিন দেখবেন 7-6 হাজার করে হয়। দাম থাকে এই কারণে ফলন ওইটা দিকে বেশ আবাদটা করে। তুলসীমালাকে আরো সমৃদ্ধ করতে কাজ করছে কৃষি বিভাগ। তুলসীমালা যেহেতু জিআই একটি পণ্য, এই জন্য আমরা কৃষকদেরকে বিভিন্ন সময় উদ্বুদ্ধকরণ করে থাকি এবং এই আবাদ উৎসাহিত করার জন্য আধুনিক যে কৃষি প্রযুক্তির মাধ্যমে তাদেরকে জমিতে এই তুলসীমালা আবাদে উৎসাহিত করা হচ্ছে। সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে কাজ করে যাচ্ছে কৃষি বিপণন অধিদপ্তর। সারা দেশের যেখানে সবচেয়ে বেশি মূল্যে বিক্রি হয় সেই বাজার খোঁজ করে কৃষি বিপণন অধিদপ্তর লিঙ্কেজ স্থাপন করে দেবেন, যাতে কৃষকের পণ্যটি সরাসরি ওই এলাকায় পৌঁছে যায় এবং কৃষক সর্বোচ্চ লাভবান হয়। কৃষক যেন সুগন্ধি চালের সঠিক মূল্য পান, তা নিয়ে কাজ চলছে। ভ্যালু উন্নয়নের জন্য একটি প্যাকহাউস বা ওয়ান স্টপ ফার্মার সেন্টার নির্মাণ করতেছে। অতি শীঘ্রই এর কাজ সমাপ্ত হবে। এখানে কৃষকদের যে প্যাকেজিং, শর্টিং বা এই কার্যক্রমগুলো এখান থেকে পরিচালনা করা হবে। তুলসীমালা ধান শুধু একটি খাদ্যশস্যই নয়, এটি শেরপুরের সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। অসাধারণ ঘ্রাণ ও স্বাদের জন্য এর সুনাম সারা দেশে। বিপ্লব দে কেটু, বৈশাখী সংবাদ, শেরপুর।